মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কবে ঈদ হতে পারে তা নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকে না। এরই মধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদুল আজহা বা কোরবানির ঈদ জিলহজ মাসের 10 তারিখে দেশে উদযাপিত হতে পারে। তবে সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। অবশ্যই এরই মধ্যে চাঁদের স্থানাঙ্ক জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল ২৬ মে বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে। সেই হিসেবে আগামী ৭ জুন শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে দেশে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সংশ্লিষ্টরা জানান, আগামী ৬ জুন বাংলাদেশ মান সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সন্ধ্যা ৬টা ৪৪.১ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে 0.০০৪২ দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ২২ মিনিট আগে চন্দ্রাস্ত হবে। ৭ জুন ৬টা ৪৪.৫ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.০০৪৫ দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ৪১.৯ মিনিট পর চন্দ্রাস্ত হবে। ওই দিন বিকেল ৪টা ১৫.৬ মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৮ জুন ৬টা ৪৪.৮ মিনিটে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ২.০০৪৮ দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৩৮.১ মিনিট পর চন্দ্রাস্ত হবে। ইসলামিক ফাউন্ডেশন বলছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদের বয়স ১ দিন আর আকাশ মেঘ মুক্ত থাকলে সেটি খালি চোখে দেখা যাবে। শুক্রবার জিলহজ মাসের চাঁদের বয়স হবে ১ দিন। এছাড়া ওই দিন চাঁদ দেখতে ৪৭ মিনিট সময় পাওয়া যাবে। তাই শুক্রবার চাঁদ দেখার অনুকূল পরিবেশ থাকবে বলেও মনে করছেন কেউ কেউ। শুক্রবার চাঁদ দেখা গেলে ৮ জুন জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এক্ষেত্রে জিলকদ মাস ২৯ দিনেই শেষ হবে। তবে যদি শুক্রবার চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। জিলহজ মাস শুরু হবে ৯ জুন। এতে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৮ জুন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।